একসময় মিরপুর এলাকায় ভাঙাড়ির ব্যবসা করে চলত শফিকুল ইসলাম বাবুর জীবন সংসার। রাজধানীর মিরপুর ১২ নম্বর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের সাধারণ একজন মানুষ ছিলেন তিনি। ছোটবেলাতেই হারিয়েছেন বাবা মাকে, তারপর নিজের চেষ্টায় গড়ে তুলেছিলেন ছোট্ট একটি সংসার। স্ত্রী, সন্তান আর স্বপ্ন নিয়ে ভালোই চলছিল জীবন। শাহজালাল ভুঁইয়া তথ্যচিত্রে বিস্তারিত। কিন্তু ২০০৭ সালে একটি মামলার পর সবকিছু যেন মুহূর্তেই বদলে যায়। বাবুর দাবি তিনি ছিলেন সম্পূর্ণ নির্দোষ, অথচ একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের মামলায় তাকে জড়িয়ে দেওয়া হয়। সেই মামলার বোঝা কাঁধে নিয়ে কেটে যায় দীর্ঘ ১৭ বছর কারাজীবন। সবচেয়ে বড় ঘটনা, আমি যে কোনো কারণবশত একটা মিথ্যা মামলায় দীর্ঘদিন ১৭ বছর জেল খাটছি, ১৭ বছর ৮ মাস। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। আজ সেই বাবুর ঠিকানা আর কোনো ঘর নয়, কমলাপুর রেল স্টেশন। যে মানুষটির একসময় সংসার ছিল, আজ তিনি সংসার হারা। যার ঘরে সন্তান ছিল, আজ তিনি একা। যেই ২ পায়ে ভর করে জীবন চালাতেন, আজ সেই ২ পাও নেই। বাবু জানান, রিমান্ডে নিয়ে তাকে নির্মম নির্যাতন করা হতো। দীর্ঘদিনের নির্যাতন ও অবহেলায় তার ২ পায়ে মারাত্মক ইনফেকশন হয়। পরে সেই ২ পা কেটে ফেলতে হয়। কথা বলতে বলতে আবেগে ভেঙে পড়েন তিনি। তার চোখের জল যেন বলে দেয়, একটি মামলা কিভাবে একটি মানুষকে ধ্বংস করে দিতে পারে। বাইরানোর পরে আমার জীবনে আমি আমার বাড়িতে গেছি, যাওয়ার পরে আমার ফ্যামিলিরা আমাকে অ্যাকসেপ্ট করে না, বলে তোমার মা আগে ঢাকা থাকতেই তোমাকে বাড়িঘর জায়গা জোগায় বা যা আছে সব বেচা কিনা তারা চলে গেছে। এখন তোমার মা মারা গেছে, এখন জায়গার অংশ নিতে আইসো। রেল স্টেশনের এক কোণে বসে থাকা বাবুর দিকে তাকালে বোঝা যায় কতটা অসহায় জীবন কাটছে তার। কখনো খাবার জোটে, কখনো জোটে না। অনাহার অর্ধাহারে কেটে যায় দিন। পাশে দাঁড়ানোর মতো আজ আর কেউ নেই। কাঁদতে কাঁদতে বাবু বলেন, আমারে কখনো এই জেলে, কখনো ওই জেলে নিয়ে যাইতো। আমি অনেক কষ্ট করছি, শেষ পর্যন্ত একজন মানুষের সহযোগিতায় জেল থেকে বাইর হইছি। এখন আমরা পাগল মানুষ, আমাদের কথা কেউ শোনে না। আমারও ছেলে ছিল, বউ ছিল, সংসার ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি পঙ্গু। যখন মা বাবা নাই, ভাই বোনের কাছে গেলে, আত্মীয় স্বজন কাছে গেলে তারা স্থান দেয় না। বলে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, যে বাগ্নিকেও শিখা দেয় যে তোমার মামা খারাপ, ও দীর্ঘদিন জেল খাটছে, ওর সাথে মিশো না, তো বাগনারে রাগ দিলে। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মিরপুর ১ এলাকার এক যুবলীগ নেতার হত্যা মামলায় তাকে আসামি করা হয়। তার ভাষ্য, বিএনপির কিছু ছেলেদের সঙ্গে আড্ডা দেওয়ার কারণে সন্দেহ করে তাকে মামলায় জড়ানো হয়েছিল। বাবুর আক্ষেপ, এরকম আরো কত মানুষ মিথ্যা মামলায় জীবন হারাইতেছে। আমি চাই আমার মতো যেন আর কেউ ঘর হারা, পরিবার হারা না হয়। মিন্টু, যুবলীগের এক মিন্টু আসিল নেতা, তো ওনারে কারা বা মারছে আমি কিছুই জানতাম না। তো যে কোনো কারণবশতই মিন্টু মারা যায় ২০০৭ সালের। সমাজের ব্যস্ত শহরের হাজারো মানুষের ভিড়ে শফিকুল ইসলাম বাবু আজ যেন এক জীবন্ত প্রশ্ন। একটি মিথ্যা মামলা কি সত্যি একটি মানুষের পুরো জীবন কেড়ে নিতে পারে? বাবু আরো বলেন, আমার সাথে আমার আত্মীয় স্বজন, চাচাতো, মামাতো ভাই কেউ সম্পর্ক রাখেনি। ফ্যামিলির কেউ কথাবার্তাও বলে না, কারণ একটি মিথ্যা মামলায় তাদের কাছে হয়ে গেলাম আমি অপরাধী। তাই আর কেউ যেন এই ধরনের মিথ্যা মামলায় শেষ না হয়ে যায়, এটাই আমার অনুরোধ। ওই জেলে বিভিন্ন সময় বিভিন্ন অফিসার আসবে, হ্যাঁ, আইজি সাহেব, মহোদয় আইজি সাহেব আসবে, ডিআইজি সাহেব আসবে। এদের কাছে যদি আমি কিছু বলি, এই জন্য আমি প্রতিবন্ধী, তো অথবা আইজি সাহেব, মহোদয় আইজি সাহেব আমার কাছে আমার দিকে একটু মানবিক দৃষ্টি তাকাইতে পারে, এই জন্য জেলার সাহেব, সুপার সাহেব আমাকে রাখতে চায় না। না, আমার এখন কিছুই নেই, সর্বস্ব হইয়া আমি এখন বিভিন্ন মাজার, বাবা দরবার শরীফে কখনো রাত কাটে, কখনো দিন কাটে, কখনো বৃষ্টিতে ভিজি, কখনো রোদে শুকাই। কারণ পাগলের তো কোনো ঘরবাড়ি নেই, আর ঘরবাড়ি থাকলে তো পাগলরা কখনো মাজারে মাজারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতো না। আন্তরিক মনের থেকে অনেক অনেক দোয়া করি যেন সবার জানমাল আল্লাহ পাক হেফাজত করে।
বালা মুসিবত উদ্ধার করে। প্রত্যেকটা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে হেফাজত করুক। শুকুর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাইয়েরা।